যে মিহি পেস্ট করে একদম মিহি করে পেস্ট করে নিলাম। বেশি গরম হয়ে গেছে, সব কিছু দিয়ে পেস্ট করে নেব। তারপরে প্রসেসিংটা দেখাচ্ছি। এটা একদম সহজ একটা শুটকি রান্না। চা খাওয়া শেষ, নাস্তা করলাম। একটা চাল কুমড়া ছিল, জালি কুমড়া আর কি, ভাবলাম এটা ভাজি করে ফেলি, অনেক দিন হয়ে। সব দিয়ে দিব। বেগুনটা একটু পরে দিব, কারণ বেগুনটা একদম ভাজার মধ্যে সিদ্ধ হয়ে গেছে। এখন এত আগে দিলে একদম। আর এখন হচ্ছে একটু ধনিয়া পাতা, এরকম একটু পাতলা ঝোলে রাখবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে সকালে নাস্তাটা রেডি করলাম। একটা রায়নের বাবা, একটা আমার। এই যে ভিতরে হচ্ছে চিজ দিয়েছি আজকে, একটা দিয়ে পোস্ট করে, তারপরে ভিতরে চিজ দিলাম। চিজ দিয়ে দুইটা পরোটি দিয়ে স্যান্ডউইচের মতো বানাই নিলাম আর কি। এই হচ্ছে সকালের নাস্তা। এটা খেয়ে হচ্ছে চা খাবো। আর এদিকে মাছ টাছ নামাই রাখছি। তাছাড়া আজকে একটু রান্না করতে হবে, কারণ রান্না করা নাই আমার। রান্না ফ্রিজে কিছুই নাই, আজকে রান্না করব। রানাব্বু আসো। খেয়ে চা খাবো, চা খেয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো আর কি। যে চিজটা গলছে, আমার কাছে ভালোই লাগে চিজটা খাইতে। সব সময় খাই না, হঠাৎ একটু ছিল ঘরে, আজকে মনে হলো যে একটু খাই এভাবে। চাটা বানাই নিলাম। আর এখানে হচ্ছে মিঠাই দিছি। মিঠাইটা হচ্ছে ভাবি দিছিল, প্রায় শেষ, একটু আছে। কারণ এই মিঠাইটা আমি রাখছি চা দিয়ে খাওয়ার জন্য। চা দিয়ে খেতে অনেক ভাল লাগে। তো চাটা বানাই নিলাম, না বাবাও খাবে। দিয়ে নেই। এক হাতে ক্যামেরা ধরে রাখলে আসলে কাজ ঠিক মতো করা যায় না। চাটা অনেক সুন্দর হয়েছে। এই চাগুলি আনছিলাম সে যে আমরা ইয়েতে গেছিলাম, কি বলে হয়েছে, আনছি ওই যে আমরা ক্যামেরুন গেছিলাম, ক্যামেরুনের একদম ইয়ের থেকে, চা পাতার বাগান থেকে আনছি। চাটা কিছুটা আমাদের দেশের ফ্লেভার পাওয়া যায়, তো অত একটা না, তারপরেও ভালো আর কি, খারাপ না। আজকে বিস্কিট টিস্কিট কিচ্ছু নাই, বিস্কিট শেষ। চায়ের সাথে একটু বিস্কিট হলে ভালো লাগে খাইতে চাটা। ওদিন এই বাঙালি দোকান থেকে বিস্কিট আনছিলাম, মানে বেকারি বিস্কিট, বাংলাদেশি বিস্কিট দেখে খুব খাইতে ইচ্ছা করছে। ভাবলাম যে একটু সকালে চায়ের সাথে খাওয়া যাবে, চায়ের সাথে একটু বিস্কিট হলে ভালো লাগে। তো এনে পুরা বিস্কিটই ফালাইতে হয়েছে, একটুও মজা না। দেখতে তো সুন্দর, অথচ খাইতে একটুও মজা না। নাও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো বেকারি বিস্কুটে তো পুরোটাই ফালাই দিয়েছি। চা খাওয়া শেষ, নাস্তা করলাম, চা খেলাম। আর এখান দিয়ে হচ্ছে মাছটা ভালো করে ধুয়ে, তারপর হচ্ছে আবার লেবু আর একটু লবণ দিয়ে মাখায় রাখছি। এটা আবার একটু পরে ধুয়ে নিব। এখন জাস্ট একটু কাটাকুটি করব। তো এখানে হচ্ছে বেগুন, একটা চাল কুমড়া ছিল, জালি কুমড়া আর কি, ভাবলাম এটা ভাজি করে ফেলি, অনেক দিন হয়ে গেছে, ভাজি করলে খাওয়া হয়ে যাবে। আর হচ্ছে বেগুন দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব, এই আর কি, সিম্পল দুইটা আইটেম। তো ঠিক আছে, আমি একবার কেটে কুটে রেডি করে তারপরে হচ্ছে রান্না করতে যাব। তো এখন হচ্ছে আমি যে রান্নাটা বসাই দিছি, মাছ অলরেডি ভাজতে দিয়ে দিছি। আর এখানে হচ্ছে পেঁয়াজটা একটু হালকা ভেজে একটু বেশ কিছু পরিমাণ টমেটো দিছি। তো এভাবে টমেটোটা দিলে কি মানে তরকারির ঝোলটা না খেতে খুব মজা হয়। আর এখানকার মাছ মানে আমরা যতই তাজা মাছ কিনি না কেন, মানে ওই টেস্ট, বাংলাদেশের টেস্ট বা ওরকম একটা টেস্ট পাই না। ওই একদিন দুই দিন যদি রুই মাছ খাওয়া হয়, তারপরে আর মানে আপনার মনেই চাইবে না যেন কোনো মাছ খাই। তো এই একটা সমস্যা, বিদেশে থাকা মানে একটা সমস্যা।
মাছ টাছ খেয়ে শান্তি পাই না। যতটা পারি একটু ভালো করে রান্না করার চেষ্টা করি, ওই একদিন দুদিন খাই এই আর কি। আর এই যে এখানে হচ্ছে আমি টমেটোটা তেলে ভেজে তারপর হচ্ছে একদম মানে করে নিব, নরম করে নিব। মশলাটা হচ্ছে কষাই নিচ্ছি, কষানো হয়ে গেছে প্রায়। এই যে মাছ আর হচ্ছে বেগুন ভাজা একসাথে দিয়ে দিব। ভাজিটা করে ফেলছি, ভাজি হয়ে গেছে, মাছটা রান্নাও প্রায় শেষ। তারপরে তো টুকটাক ধোয়া দেওয়া আছে, এগুলো ধুয়ে তারপরে হচ্ছে ঘরটা পরিষ্কার করবো এই আর কি। ঝটপট করে নিলাম। যা মাছ রান্না করব 2-3 দিন চলে যাবে, 2-3 দিন আর কিছু রান্না করতে হবে না। সাইড ডিশ যে কোনো একটা ভর্তা বা ডাল, বা অনেক সময় ডাল ভর্তাও করি না, একটা আইটেম দিয়ে হয়ে যায়, কারণ একবেলা খাই তো অত একটা আইটেম লাগে না। এখানে হচ্ছে ধনিয়া পাতাটা ভিজায় রাখছি, ধনিয়া পাতা দিব। একটু পানি দিয়ে একটু কষাই নিই। মশলাটা কষায়ে হচ্ছে পানি দিয়ে দিয়েছিলাম, এখন হচ্ছে মাছগুলি সব দিয়ে দিব। বেগুনটা একটু পরে দিব, কারণ বেগুনটা একদম ভাজার মধ্যে সিদ্ধ হয়ে গেছে। এখন এত আগে দিলে একদম গলে ভর্তা হয়ে যাবে। এখন মাছটি দিয়ে দিই, মাছটি একটু জাল হলে তারপর পরে বেগুনগুলো দিব। আর উপর দিয়ে টমেটো দিব না, কারণ আমি পেঁয়াজ ভাজার সময় একবার টমেটো দিয়েছি। এইভাবে টমেটো দিলে না তরকারি ঝোলটা খুব মজা লাগে, মানে মজা হয়, এজন্য ওইভাবেই দিছি। আর আস্ত টমেটো দিব না। রুই মাছ অনেক দিন পরে রুই মাছ আনলাম, তাও একটা অর্ডার ছিল, এই জন্য আর কি বড় একটা রুই মাছ আনতে হয়েছে। অর্ধেকটা ডেলিভারি দেওয়া হয়েছে আর অর্ধেকটা আর কি, কারণ ওই পেটি টেটি তো আর মানে অর্ডারে দেওয়া যায় না। সাইড সুইট পেটি টেটি এটি করে মাথা নিয়ে ঘুরে ঘরে খেয়ে ফেলতে হয়। অনেক দিন পর রুই মাছ আনলাম, এখন একটু ঢেকে দিই। তরকারি রান্না প্রায় কমপ্লিট। বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম, আর একটু জিরা গুঁড়া দিয়ে দিছি। আর এখন হচ্ছে একটু ধনিয়া পাতা, এরকম একটু পাতলা ঝোলি রাখবো, নাহলে আবার পরে শুকায় যাবে। ধনিয়া পাতা দিয়ে দিলাম সব। হয়ে গেছে, জাস্ট একটু কয়েক মিনিট রেখে জালটা বন্ধ করে দেব। শুটকি রান্না করব, তো সেই শুটকির রান্নার রেসিপিটা মানে আপনাদের সাথে শেয়ার করব। একদম একদম কি বলবো, মানে শর্টকাট, ঝামেলাহীন, ঝামেলামুক্ত একটা শুটকি রান্না। আর এই শুটকিটা হচ্ছে মানে পোলাও দিয়ে খেতে এত মজা লাগে। এটা হচ্ছে আমার মামির আর কি, আমার মেজো মামির রেসিপি বলতে পারেন। মামির কাছ থেকে আমরা এই শুটকি রান্নাটা শিখছি। আগে মামির বাসায় গেলে, মামার বাসায়, মামি হচ্ছে পোলাওর সাথে এই শুটকি ভর্তাটা করতো। তো শুটকি ভর্তা বলা যায় না, এটা একটু শুটকি ভুনা বলা যায়। তো কিভাবে করতেছি আমি দেখাই আপনাদের। অনেক আগে মনে হয় আমি দিয়েছিলাম আমার চ্যানেলে। তো আমি এটা হচ্ছে যে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে শুটকিটা আমি করছি, আবার একটু গরম পানি দিয়ে ভিজায় রাখছি একটু নরম করার জন্য। আর এখানে হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ আর যে শুকনা মরিচ, এটাও আমি গরম পানি দিয়ে ভিজায় রাখছি। হ্যাঁ, ভিজায় রাখছি একটু নরম হলে, মানে এটার কাজটা হবে। এখন এগুলো আমি সব হচ্ছে ফিটবো, ব্লান্ডারে ফিটে নিব আর কি, একদম মিহি পেস্ট বানাই নিব। আপনারা এটা পাটায়ও করতে পারেন। তো ভিজায় রাখছিলাম, এটা পানিটা ফেলে দিলাম। তো যদি লাগে অল্প পানি দিব ফিটার সময়, যদি লাগে, আমার মনে হয় লাগবে না, পানি লাগবে না।
তো রসুনটা ওই আপনার শুটকি অনুযায়ী আন্দাজ করে দিবেন। আমরা যতটুকু শুটকি রান্না করি না, শুটকি যখন রান্না করি যেমন খান, যে যেমন রসুন পছন্দ করেন। আমি এখানে পুরো একটা আস্ত রসুন দিছি, আর বেশ কিছু ওই যে শুকনা মরিচটা একটু বেশি দিছি, আর পেঁয়াজও প্রায় হাফ কেজির কাছাকাছি হবে, নাহলে একটু কম হবে এরকম আর কি দিছি। পেঁয়াজটা একটু বেশি লাগে, এটার গ্রেভিটাই হবে পেঁয়াজের উপরে আর কি। আর যদি ঝালটা মনে চায় যদি একটু ঝাল লাগবে, তাহলে মরিচ, যারা মানে একটু ঝাল বেশি পছন্দ করেন মরিচ দিতে পারেন, সাথে একটু গুঁড়া মরিচও অ্যাড করতে পারেন। তো আমি আগে এগুলা ব্লান্ডারে ফিটে নিব। আমার কাছে বড় জারটা নাই, বড় জারটা নষ্ট হয়ে গেছে, নাহলে বড় জারটা একসাথে দিয়ে সবগুলো একসাথে দিয়ে আমি পেস্ট করে নিতাম। এখন এভাবে দিয়ে সব কিছু দিয়ে পেস্ট করে নেব। তারপরে প্রসেসিংটা দেখাচ্ছি। এটা একদম সহজ একটা শুটকি রান্না, মানে এটা খুবই মজা হয়, খুবই এত মজা হয় বলার বাহিরে। ভাত, বিশেষ করে পোলাও দা খেতে এই শুটকিটা খুবই মজা লাগে। শুটকিটা একটু বেশি পরিমাণে দিবেন, তাহলে মানে বেশি ভালো লাগবে। যে মিহি পেস্ট করে একদম মিহি করে পেস্ট করে নিলাম শুটকি, পেঁয়াজ, রসুন। আর আমি যে কড়াইতে কিন্তু অলরেডি তেল দিয়ে দিছি। তেলটা একটু কড়া গরম করে তারপর হচ্ছে এখানে আমি এটা ঢেলে দিব, শুটকির এই পেস্টটা ঢেলে দিব। একটু কড়া গরম করে নিলে কড়াইয়ের মধ্যে আর লাগবে না, কারণ এটা অনেকক্ষণ পর্যন্ত এটা ভাজা ভাজা করতে হবে তেলে। দেন একদম সিম্পল রান্না না শুটকির, জাস্ট একটু সিদ্ধ করে আর এই পেঁয়াজ কেটে একটু পানি দিয়ে ভিজা রাখবেন, বাস। আগে চালটা বন্ধ করে দিই, নাহলে ছিটে আসবে। বললাম না বেশি গরম হয়ে গেছে, জলটা বন্ধ করে দিছি, তেলটা বেশি গরম হয়ে গেছে। এখনই সুন্দর ঘ্রাণ বেড়ে গেছে, এখন একদম গরম তেলে দিছি না। এখন জাস্ট এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, আর ওই পানি যদি লাগে একটু পানি দিয়ে ফিটে নেবেন, অল্প পানি দিয়ে, ব্যাস। এখন শুধু ভাজা ভাজা করব। আর আপনারা খেয়ে মাঝখানে একটু খেয়ে দেখলেন, যদি মনে হয় আপনাদের কাছে ঝাল কম হয়েছে, তাহলে একটু মরিচের গুঁড়া দিয়ে নিতে পারেন। তো আমি আর মরিচের গুঁড়া দিব না, কারণ আমার এখানে সবাই ঝাল কম খায়, তো এই আর কি। তো ঠিক আছে, এটা আমি এখন জালটা ধরাই। তখন হচ্ছে আমি এখানে লবণটা দিব, কারণ লবণটা তো দিই নেই। আর এটা জালটা কমায় কমায় এটা ভাজতে হবে, না কিন্তু এটা অনেক ছিটবে। জালটা কমায় কমায় ভাজতে হবে, এটা একটু সময় লাগে আর কি। এখানে যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরে আবার দেখে দিব। এই শুটকিটা রান্না করে তাই আপনারা নর্মাল ফ্রিজে 10 থেকে 15 দিন রেখে যদি খান, কিচ্ছু হবে না। জাস্ট খাওয়ার কিছুক্ষণ আগে নামাই নিলেন, পরে এটা খেতে আরও বেশি মজা লাগে। আমি কিন্তু নাড়াচাড়ার উপরেই আছে, তো একটু কতক্ষণ পর পর একটু নাড়া দিই। আর যখন শেষের দিকে একদম শুকায় যাবে, তখন হচ্ছে একদম নাড়াচাড়ার উপরে রাখতে হবে। নাড়াচাড়া করতে 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 এটা একদম ভাজা ভাজা করে ফেলবো। একদম পুরা তেলটা যখন বের হয়ে যাবে আর শুটকির একটা সুন্দর ফ্লেভার বের হবে, তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে। তো এই প্রসেসিংটা একটু সময় লাগে আর কি, এই দাঁড়ায় দাঁড়ায় একটু ভাজা ভাজা করা একটু টাইম নিয়ে করতে হবে, তাহলে এটা আর কি খেতে মজা লাগবে। শুটকির কাঁচা গন্ধটা চলে যাবে ভাজা ভাজা করতে করতে। এটার কালারটা দেখবেন আরও গাঢ় হয়ে যাবে যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে। এই তো শুটকি ভুনাটা কিন্তু হয়ে গেছে, এই যে দেখেন একদম কালারটা কিন্তু একদম ডার্ক হয়ে গেছে। আর এই যে ভাজা ভাজা করে নিলাম একদম। যখন দেখবেন যে একদম তেলটা বের হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখনই বুঝবেন এটা হয়ে গেছে। এখন এটা আমি নামায় ফেলবো। শুটকি ভুনাটা সত্যি আপনার একদিন পোলাও দিয়ে বা ভাত দিয়ে ট্রাই করে দেখবেন, অনেক মজার, অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আজকে হচ্ছে ভাবির বাসা আমাদের দুপুরের দাওয়াত। আগের দিন রাতে তো যারা খাবার আনছিল আমাদের সবার জন্য রান্না করে, তো এটা খেলাম ভাবির বাসা গিয়ে।
আজকে শনিবার দুপুরবেলা হচ্ছে ভাবি আয়োজন করতেছে, আমরা একটু ভর্তা করে নিয়ে যাব। তো আমি 2 পদের ভর্তা করে নিয়ে যাব। ভর্তা বলতে যে শুটকি পোড়াটা আর হচ্ছে একটু ডাল ভর্তা করব, এই আর কি। দুপুরে ভাবির বাসায় খাবো ইনশাল্লাহ সবাই মিলে।